হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। এই গরমে আমাদের সবারই কিন্তু নাজেহাল অবস্থা, প্রচন্ড গরম পড়েছে। তাই এই গরমের কথা ভেবে চিন্তেই আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মিল্ক পুডিং বা মালাই পুডিং। এই পুডিংটা তৈরি করা একদমই সহজ। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ থাকলেই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আর এই মালাই পুডিংটা খাওয়ার আগে ফ্রিজে নরমাল চেম্বারে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিবেন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। 6 কাপ দুধকে আমি জাল করে ঘন করে নিয়েছি 3 কাপ। তারপর দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখন কিন্তু চুলাটা অন করা যাবে না, চুলা কিন্তু অফ আছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ কাস্টার্ড পাউডার। এটাতে সুন্দর একটা কালার আসবে, এই কাস্টার্ড পাউডারটা অবশ্যই দিবেন। দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চুলাটা অন করতে হবে, এটা খেয়াল রাখবেন। আমি চুলাটা অন করে দিয়েছি। এবার হ্যান্ড উইচ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব, মানে পুডিং এর ব্যাটারটাকে ঘন করে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, না হয় প্যানের তলানিতে লেগে পুড়ে যেতে পারে, পুডিংটা খেতে ভালো লাগবে না। জাল করা হয়ে গেছে। আমি এবার যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটির মধ্যে পুডিং এর ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুডিং এর ঘনত্বটা কেমন হবে। এবার 10 মিনিটের মতো ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নরমাল পোর্শনে রেখে দিব আরো 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। দেখেন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, হাতের মধ্যেও কিন্তু লাগতেছে না, খুব সুন্দরভাবে বসে গেছে। এবার নাইফ দিয়ে ইচ্ছে মতো কেটে নিব। আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। তারপর সার্ভিং ডিশে সবগুলো পুডিং আমি তুলে নিচ্ছি। দেখেন কাস্টার্ড পাউডার দেওয়াতে পুডিং এর কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। এবার কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে ডেকোরেট করে দিব। এটা জাস্ট দেখার সৌন্দর্য। হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে, এটা দিলে খেতেও যেমন ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল কত অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে মিল্ক পুডিং বা মালাই পুডিং। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।